টাকার ভিউ। ওই যে হলিউড সিনেমাগুলোতে দেখা যায় যেরকম করে নৌকাতে যাচ্ছে হঠাৎ করে এখান থেকে বড় একটা ক্রোকোডাইল এসে একটা তুলে লয়ে গেল। তারপর ওই যে অ্যানাকোন্ডা ছিল না আগে, হ্যাঁ ওইটার আমরাও যাইতেছি এখানে নাকি অ্যানাকোন্ডা খুঁজে হয়তো যেতাম। এই যে একটা ন্যাশনাল জিওগ্রাফি না এই ডিসকভারি এই বোটগুলো ভালো হয়েছে। এখন যদি মোটরের বোট তো মেজাজ খারাপ হয়ে হ্যাঁ তো হলো অশান্তি লাগতো। এটার কইতে আবার ওই যে আপনার ইসে দেবতা কমে যে বাসের এইগুলা মানে না ফেলা ওইগুলো অন্যরকম সুন্দর, এক ভিন্ন ভিন্ন। ওইটা মনে করেন যে আমরা নেচারের সাথে আসলে খাপ খাওয়ানোর জন্য এটা বেটার। বেস্ট, কিন্তু পরিশ্রম হয়। ওইটা মনে করেন যে আবার ভেজা টেজা ইউজ করার জন্য গোসলের জন্য ওই আচ্ছা জায়গা এগুলো কি এখানে জন্মাইছে কি মানে কিন্তু ডুবে গেছে এগুলা? সোয়াম্প ফরেস্ট তো এগুলো ডুবন্ত গাছ। ডুবন্ত গেছে না? হ্যাঁ। ইচল গাছ না। এখানে তো রাসেল ভাইপার নাই না? থাকতেও পারে, এত আতঙ্কিত হচ্ছেন কেন? ভাই আমার মরণের ভয় আছে, ভাই অনেকদিন বাঁচতে চাই তাই। পানির মধ্যে রাসেল ভাইপার থাকে না? থাকে না। কিন্তু ভাই গাছের ভিতরে এখানে সাপ আছে, তাই না? এখানে গাছের মধ্যে এই সাপ ভাই আছে। হ্যাঁ, সাপটা কেমন আছে না? আর বর্ষাকাল তো আরো বেশি আসবে। ভাইপার থাকে, ভাইপার পিট ভাইপার টাইপার এগুলা থাকে। ওই যে সবুজ সবুজ কালারের সাপগুলো আছে না, রাইট, এটাই। বোঝা যায় না না হঠাৎ করে এসে পড়ে। ওই রাসেলের ভাই, খালদো ভাই। হ্যাঁ, আপনার পানিতে বেশিরভাগ সময় নরমাল যে জলডোরা সাপ ওরাই বেশি থাকে। জল ডোরা তো একটা ভালো সাপ, ওগুলোর তো কোনো বৃষ্টিস নাই। বিষ না বরং ও তো কৃষকের বন্ধু, হুম। তো ও তো ভালো। কৃষকের বন্ধু তো বলে দাঁড়ার সাপ রে, এগুলো সরি অলমোস্ট ইকুইভ্যালেন্টই। কিন্তু সবগুলাই এগুলা নেই বেশ। দারাস নিয়ে যেই ডেঞ্জারাস লেভেলের উল্টাপাল্টা কথা চলে, হ্যাঁ, এক কামড় দিলে রাসেল মানুষ ভাইপার। শেষ। না না দাঁড়া সাপের কিছু না না নেই। এটা মজা দাঁড়াস- নেই আর কি। দারাস সাপের কথা বলতেছি আর কি। ওয়াও, এই কি ভিডিও করতেছি না জীবনে, কখন আসবো আবার? আর রাসেল ভাইপারের কামড়ে তো মানুষ মারাই যায় আসলে। মানে আসলে মাংসটা পচা যায় তো, এই কারণে আসলে। আর তো ওইটার কি মানে ভেনমের ওইটার কি মেডিসিন নাই? অবশ্যই আছে, অ্যান্টিভেনম নাই? অ্যান্টিভেনমটা দিয়ে আপনার পুরো শরীরে যেটা করে না ভাই। যে এটা বাঁচবে এটা এটা সম্পূর্ণ খুব কম। অন্যান্য সাপগুলাই কামড় দিলে দেখা 2-3 যায় মাস পরেও মারা যায়। ভাই ভিউটা সে লাগতেছে না? হুম হুম। আঙ্গুলে দেখা যায় কামড় দিলে একটু উপরে ধরে মনে করেন যে বাইধে ই করলে পরে এটা একটা প্রোটেকশন থাকে অন্যান্য সাপে কামড় দেয়, কিন্তু রাসেল ভাইপার ওইরকম ওইটা প্রোটেক্ট নেয় না। মানে ডাইরেক্ট পুরো ব্রেনে ও না পুরোপুরি না শরীরে ব্রেনে না, মেন সমস্যা হলো ওর বিষটাতে আপনার ব্লাড রে জমাটবদ্ধ করে ফেলায়। এইটা তো খুব খারাপ জিনিস। আর আপনি যখন অ্যান্টিভেনম দিবেন বাকি ব্লাড গুলো হয়তো জমাটবদ্ধ থেকে প্রতিরোধ করে, কিন্তু আগে যেগুলো জমাটবদ্ধ হয়ে যায় ওগুলা শেষ, বুঝছেন বুঝছেন বুঝতে হবে না? ওগুলা পচা শুরু করে দেয় নাকি? এই কারণেই আর কন্যা কামিয়া বই মারতে চান নাকি? না না মারবে কেন? আমি বুঝি যেতাম, হারি সমস্যা নাই। এই পর্যন্ত একটা রাসেল Wow, ভাইপার সাপে wow. মারা হয়েছে? অনেক অনেক রাসেল ভাইপার অনেক। হঠাৎ করে আসলো কি? এটা তো এদেশের সাপ না নাকি? না এইটা এখানের সাপ আসলে অনেক আগে ছিল বাংলাদেশে, অ্যারাউন্ড গত 40-50 বছরের ভিতর ছিল না, বাট রিসেন্টলি ইন্ডিয়া থেকে উজানের অনেকগুলো পানিতে আপনার অনেক সাপ চলে আসছে। না ওই যে ফারাক্কা বাচ্চারা তো হ্যাঁ, এরকম? ফারাক্কা বাদ তো সবসময় প্রতি বছরই ছাড়ে, কিন্তু রিসেন্টলি এটা আসলে চোখে পড়ছে বেশি। প্রথম চোখে পড়ছে এটা হচ্ছে আপনার গুলিয়াখালী সি বিচে। আচ্ছা। গুলিয়াখালী সি বিচে প্রথম ধরা পড়তো, তো এরপর থেকে আসলে দেখা যাচ্ছে স্পেশালি আপনার না না ঠিক আছে। তো এরপরে দেখা যাচ্ছে আসলে আপনার এই পদ্মা পাড়ের যে এলাকাগুলো না, এগুলোতে এখন প্রাদুর্ভাব অনেক বেশি। লাইক ওই যে ফরিদপুর দিকে, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, মাদারীপুর। এই এরিয়াগুলোতে সবচেয়ে বেশি এখন প্রচুর। বিশেষ করে পদ্মার যারা পার্শ্ববর্তী ওদেরই বেশি। হ্যাঁ হ্যাঁ, গাছের দিকে একটু দেখেন, হ্যাঁ কোনো সাপ টাপ থাকলে সুন্দর লাগবে জিনিসটা দেখতে, কামড়টা ওনা দিয়ে চলে। আরে না ভাই, গাছে সব থাকবে না, গাছেই থাকে ভাই, গাছেই থাকে, এনে গাছ এইখানেই থাকে ভাই, কি কন? আর এখন বর্ষাকাল না? হ্যাঁ হ্যাঁ, দেবতা ঘুমের আপনার চিপায় চিপায় থাকে, আর এখানে রাতারগুলের গাছের মধ্যে থাকে। দেবতা ঘুমে তো কাউকে কামড়াতে শুনিনি তো। কামড়ায় না, এখানেও তো কামড়ায় মানুষ মারা টারা যায় না, কিংবা আহত টাহত হয় না, এরকম নিউজ পাই নাই। বেশিরভাগ পানির সাপ নিয়ে আগে কখনোই এমন হাইপ ছিল না, হঠাৎ রাসেল ভাই ভাই রাসেল ভাইপারটা আসলে এই এবার না, ওরা- মাথা ঠিক আছে, হ্যাঁ। মাথা ঠিক আছে। রাসেল ভাইপারটা আসলে মোটামুটি অনেকটা বাংলাদেশে অ্যান্টিভেনম ছিল না তো আগে, এখন তো বাড়ছে তো হুম, অনেক বেশি। অ্যান্টিভেনম বাইরে আছে এখন? অ্যান্টিভেনম আছে এখন। হ্যাঁ এখন আছে? অ্যান্টিভেনম আছে। আচ্ছা
আছে বিভাগের শহর পর্যন্ত। অ্যান্টিভেনম আছে আমাদের তো এখন এগুলা থাকে হলো ঢাকায়, কিন্তু রোগী তো হচ্ছে গ্রামে। না আমাদের তো যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী উনি তো মানে ডিরেক্টলি ঘোষণা করে দিয়েছে যে প্রত্যেকটা হসপিটালে মাস্ক রাখতেই হবে, কেননা সরকারের তহবিলে পর্যাপ্ত পরিমাণে স্টক আছে। এখন কোনো হসপিটাল যদি নিজের উদ্যোগে না নেয় সেটা তো আসলে ও হসপিটালের ডেফিনেটলি এখানে আসলে হসপিটাল দায়ভার নিতে বাধ্য, বাট নিবে তো না। ওফ ভাই কেমন লাগতেছে? একটা অর্গাজমিক মানে প্লেজার আচ্ছা এগুলা কি শুকনো থাকে কখনো? শুকনোই তো এগুলো যে। না না মানে এই এলাকাটা শুকনো থাকে কিনা? পানি ছাড়া এই ভাই বড় ভাই শুকনো থাকে কখনো? তখন কি আপনারা আসেন এদিকে? মাইছেন ঘুরান ঘুরান কোদিকে কাজ- যাচ্ছেন? ও আচ্ছা সমস্যা না, আপনি করেন রিল্যাক্স করেন। যান আপনার মতন করে আপনি যান, প্যারা নাই। ও এখানে এটা কি? এখানে ওয়াচ টাওয়ার। ওখান থেকে কি বাল দেখে এত দূর হ্যাঁ, দেখা যায়? আমি এটা বলতে চাইছিলাম। কেন কেউ দেখতে দেখতেছে? হয়? কেউ তো দেখতেছেও না। না ওই যে দূরবীন দিয়ে ওটা মানে দূরবীন বাইনাকুলার দিয়ে দেখে তাই না? যে এখানে মনে আমার করেন কোনো লোক তো নাই। ভাই জাস্ট ইমাজিন এখানে একটা মেকা উড়ে গেল মাত্র। হুম। কি? মেকাও পাখি ওই যে অ্যামাজনের এখানে পাখিগুলা। যদি গার্লফ্রেন্ড নিয়ে মেকআউট করা যায় বেশি ক্লাস হবে। ওরা বলে দিলাম যে মাঝিরে তুমি একটু অন্যদিকে সরে যাও, তোমার কিছু টাকা দিতে তুমি অন্য সরে যাও এখানে মেকআউট করার জন্য। সেরকম অস্থির। সো এই যে কি বলে বাইরে দিয়ে করবো না তাইলে দুইটা নৌকা লাগবে, মাঝিরে সরাই দিতে পারি। সমস্যা ওরে নৌকা দরকার নেই, ওরে গাছের মাঝির গাছে উঠাই দিতে হবে। Right. পয়েন্ট গাছে তুলে দেবো। এরপর জাইরুল ভাইরা একটা মেয়ে নিয়ে ছেড়ে দিতে হবে এখানে যে এখানে যদি বাচ্চা পড়াইতে না পারেন তাহলে আপনি সামনের দিকে, এই সামনের দিকে। কি বসতে হবে? না না সামনের দিকে ঝুঁকতে হবে, পিছন দিকে চলে গেছে বারটা। ব্যালেন্স করতে হবে। এই পিছনে কেন? আরে পাওয়ার ব্যাংকটা তো আনি নাই, মোবাইল তো ধুমধুম চার্জ তাহলে না আছে, চলবে মোটামুটি চার্জ।